ডব্লিউবিসিএস ক্যান্ডিডেটদের জন্য দারুণ একটি সুখবর দেখতে পাচ্ছ। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা মেন এক্সামিনেশন 2022 তার রেজাল্ট বের হয়েছে এবং এখানে যারা কোয়ালিফাই হয়েছে 519 জন কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদের নাম আছে। এর পরবর্তী ধাপ হচ্ছে ইন্টারভিউ, সেই লিস্ট বের হয়েছে। এটি হচ্ছে গ্রুপ এ সার্ভিসের জন্য। এই বছর প্রথম এতজন ক্যান্ডিডেটকে একসঙ্গে, অনেক দিন পর এতজন ক্যান্ডিডেটকে একসঙ্গে ইন্টারভিউয়ের জন্য ডাকলো। এটা একটি সুখবর। এখানে দেখতে পাচ্ছ যে কলমগুলো আছে সিরিয়াল নাম্বার, তারপর রোল নাম্বার, ক্যাটেগরি, তারপর হচ্ছে পিএইচ টাইপ যাদের ক্ষেত্রে। এখানে আরও একটা বিষয় দেখো, রোল নাম্বার যেটা আছে সেটা ক্রমশ ছোট থেকে বড় হিসাবে আছে, অর্থাৎ তোমাদের রোল নাম্বার খুঁজতে অসুবিধা হবে না। নিজে নিজে এখানে দেখে নিতে পারো স্লো প্রসেসে নিজের রোল নাম্বার। এখানে টোটাল 12টি পেজ আছে। নিজের একটু স্লো প্রসেসে গিয়ে নিজের রোল নাম্বারটি মিলিয়ে দেখে নিতে পারো তোমার রোল নাম্বার আছে কি নেই। ক্রমশ ছোট থেকে বড় আছে, এই হচ্ছে বিষয় আমাদের। এর পরবর্তী তোমাদের যে ধাপ ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের জন্য মক ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের যে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো নিয়ে আমাদের ব্যাচ শুরু হচ্ছে আজ থেকেই। যারা জয়েন করতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর গভর্নমেন্ট জব এডুকেশন চ্যানেলটিকে যারা পুরনো স্টুডেন্ট আগে থেকে ডব্লিউবিসিএস দিচ্ছ বা যারা আগে গ্রুপ সি ডি পেয়েছো এরকমও যারা আছো তারা জানো আমাদের এর আগের সেম নামের যে চ্যানেলটি ছিল সেখানে প্রচুর ডব্লিউবিসিএস ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, মক ইন্টারভিউ সেগুলো আপলোড ছিল। এখন দুর্ভাগ্যবশত আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে এবং নতুন করে আমাদেরকে সেম নামে আবার শুরু করেছি এবং সুতরাং সেই কারণে তোমরা সাকসেস স্টোরি, মক ইন্টারভিউ বা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স এগুলো দেখতে পাচ্ছ না। যাই হোক, আমরা আবার আস্তে আস্তে আশা করছি নিয়ে আসবো আপডেট যেমন যেমন তোমাদের প্রয়োজন হবে, যেগুলো আগে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আগে নিয়ে আসবো। যাই হোক, যারা মক ইন্টারভিউয়ের ব্যাচে জয়েন হতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন ক্যাটাগরি, বিভিন্ন এসসি ক্যাটাগরি তারাও কিন্তু র্যাঙ্ক অনুযায়ী এখানে ঢুকে গেছে। টোটাল 12টি পেজ আছে, তোমরা আগে দেখে নাও। 9 নম্বর পেজ চলছে এবং এখানে কে কোন ক্যাটাগরির সাপেক্ষে পেয়েছে সেটাও এখানে দেওয়া আছে এবং আমরা শেষ পর্যন্ত দেখি আর কি আছে স্পেশাল। 11 নম্বর পেজ, 12 নম্বর পেজ এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ভ্যাকেন্সি আজকের ডেট অনুযায়ী কত আছে সেটাও দেখতে পাচ্ছ। আনরিজার্ভদের ভ্যাকেন্সি আছে 84, ওবিসি এর জন্য 13টা, ওবিসি বি এর জন্য 10টা, এসসির জন্য 33, এসটির জন্য 8টা, পিএইচ এর জন্য 1টা, পিএইচবি এর জন্য 2, পিএইচসি এর জন্য 1, পিএইচডি এর জন্য 1। তাহলে টোটাল 153টি সিট এই হচ্ছে বিষয় এবং হচ্ছে তোমার প্রায় 3 গুণ ক্যান্ডিডেট, 3 গুণের থেকেও বেশি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, প্রায় 3.5 গুণ এরকম ডাকা হয়েছে এবং মোটামুটি 153 জন, কিছু অ্যাবসেন্ট হতে পারে বা কিছু, এই হিসাবে ধরে রেখে 153 জন ক্যান্ডিডেট কিন্তু ফাইনালি সিলেক্টেড হবে। এবং কাট অফ মার্কস, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক বছরের জন্যই, যারা ভবিষ্যৎ ইন্টারভিউ দেবে তাদের জন্য বা নিজের কাট অফ মার্কসটাও জানতে পারবে। দেখতে পাচ্ছি এখানে জেনারেলদের জন্য কাট অফ মার্কস 885.25, ওবিসি এর জন্য 885.25, ওবিসি বি এর জন্য 885.25। তাহলে জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি এর কিন্তু কাট অফ মার্কস হাই গেছে। এসসিদের জন্য 815.25, এসটিদের জন্য 751.75। এবছর একটা বিষয় দেখো, এসটি ক্যান্ডিডেটদের কাট অফ মার্কসও কিন্তু অনেক হাই গেছে। এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কম্পিটিশন যে বাড়ছে এসটি ক্যান্ডিডেটদের মধ্যেও সেটা এখানে বোঝা যাচ্ছে। পিএইচ এর জন্য কাট অফ মার্কস 705.75, পিএইচ বি এর জন্য 670.75, পিএইচসি এর জন্য 658.55 এবং পিএইচডি এর জন্য 481। এখানে কাট অফ মার্কস একটু কম পিএইচডি এর ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। কোন পিএইচটার জন্য কি বিশেষত্ব সেটা ডান দিকে লেখা আছে, তোমরা দেখে নিতে পারছো, এটা আর বলছি না। এই হচ্ছে বিষয়। এরপর আমরা আপডেট পেলে আবার নিয়ে আসবো। আর শিডিউল অফ পার্সোনালিটি টেস্ট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স। পার্সোনালিটি টেস্টের কবে ডেট, কোথায় ভেন্যু, কি টাইম, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আবার নোটিশ দেবে। সেটা তোমরা পিএসসির যে ওয়েবসাইট সেখান থেকেও দেখতে পাবে, আমাদের তরফ থেকেও জানিয়ে দেওয়া হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।